আচ্ছা, এইখানে ব্যঞ্জনের জন্য আরেকটা ভিডিও করতেছি এই কারণে যে স্বরবর্ণের ওইটা অলরেডি 10 মিনিট হয়ে গেছিলো এবং ব্যঞ্জন বর্ণে অনেকগুলো জায়গা আছে বলার মতো, তাতে অনেক বড় হয়ে যাবে। তো ব্যঞ্জনের ক্ষেত্রে আবার যখন আসছি, প্রথমেই আসতেছে হচ্ছে মৌলিক ব্যঞ্জন। হ্যাঁ, ব্যঞ্জন আমরা জানি হচ্ছে 39টা। তার মধ্যে ব্যঞ্জন ধ্বনি বা মৌলিক যদি বলা হয় সেটা হইতেছে 30টা। মৌলিক হইতেছে 30টা। তাহলে স্বরধ্বনিতে আমরা মৌলিক দেখছি হচ্ছে 60টা, আর এইখানে হচ্ছে 30টা। 7+30 টোটাল হচ্ছে 37টা মৌলিক বা হচ্ছে ধ্বনি যদি বলা হয়, এটা 37টা। এটার অ্যান্সার এটা। আচ্ছা, এরপর হইতেছে ব্যঞ্জনের হচ্ছে এখানে উচ্চারণের উপর ডিপেন্ড করে ব্যঞ্জন যে এইগুলো আছে, এইগুলো অনেকগুলো ভাগ করা আছে। হ্যাঁ, তো এইটার জন্য প্রথমেই যেটা করা লাগে, এটার জন্য আমি প্রথমে হচ্ছে একটা ছক আছে যে স্পর্শ বর্ণগুলোর যে ছকটা আছে, ওই ছকটাগুলো আমি হচ্ছে প্রথমে হচ্ছে আঁকায় নিতে চাইতেছি, বা এটা আপনাদের করলেও হচ্ছে হয়তো সুবিধা হইতে পারে। প্রথমে থাকে হচ্ছে অঘোষ, আর হচ্ছে ঘোষ। কোনটা মানে কোনটা কাকে বলে এটা একটু পরে বলতেছি, আগে সাজাই না। অঘোষ, ঘোষ। আচ্ছা, এবার এইখানে থাকে হচ্ছে প্রথমে যেহেতু শুরুতে অথ আছে, এখানেও শুরু হচ্ছে অল্প, অল্প প্রাণ, মহাপ্রাণ। এখানেও সেম, অল্প প্রাণ, মহাপ্রাণ, আর শেষেরটা হচ্ছে নাসিক। আচ্ছা, এবার হচ্ছে এখানে 5টা ভাগ হবে, এখানে আরও একটা আসবে, 2টা, 3টা, 4টা, 5টা। প্রথমে আসতেছে কণ্ঠ, তালব্য, মূর্ধন্য, দন্ত, ওষ্ঠ। আচ্ছা, এইখানে যে 25টা আছে, এই 25টা মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, তো মুখস্থ যদি সরাসরি পড়ার মনে থাকে তো ভালো, পড়ার পর যদি মনে না থাকে অন্তত কোনটা কোন বর্গে সেই হিসেবে প্রথমটা মনে রাখতে পারলেও হয়ে যাবে। যেমন আমি মনে রাখছি ক, চ, ট, ত, প। ক, চ, ট, ত, আর হচ্ছে প। এই 5টা যদি জানা মানে একবার ধরা যায়, তাহলে কিন্তু বাকি যেগুলো আছে এগুলো ওইটার সাথে করে টাইম নেওয়া যায়। যেমন হইতেছে ক, খ, গ, ঘ, ও, চ, ছ, বটের জ, ঝ, ইয়। এরপর ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, ত, থ, দ, ধ, দন্তন্য, প, ফ, প, ফ, ম। এই যে 25টা লেখা শেষ। এখন আছে এইটার সাথে করে অঘোষ, এগুলো বলা হয়নি। অঘোষ, অঘোষের যদি সংজ্ঞা বলি, সংজ্ঞা হচ্ছে যে ওইখানে আছে, সংজ্ঞার দিকে আমি না যাই, যদি এখানে বুঝাই বলি সেটা হচ্ছে যেমন এইখানে কি আছে, ক, খ। ক হচ্ছে, ক, খ হচ্ছে উচ্চারণ করেন, উচ্চারণ যদি আমরা করি ক, চ, ট, ঠিক আছে, জাস্ট সহজেই হচ্ছে যে কিন্তু এটা বের হয়ে যাইতেছে। কিন্তু যদি এই যে গ, ঘ যদি আমরা উচ্চারণ করতে গ, ঘ, মানে উচ্চারণ করতে গেলে একটু গাম্ভীর্য বাড়ে, বা একটু কী বলে ভারী ভারী একটা ভাব আছে। ঠিক আছে, সহজ মানে এটা জাস্ট বোঝার জন্য যে ভাব আছে, এইগুলো হচ্ছে যে ঘোষ। আর যেগুলো সহজেই বেরো যেতেছে ক, খ, খুব একটা বেগ পাইতে হইতেছে না, এগুলো হইতেছে অঘোষ। হ্যাঁ, তো এর সংজ্ঞা হচ্ছে বইতে আছে। ওই অনুসারে যদি দেখি যে অঘোষ হচ্ছে যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রে হচ্ছে অনুরণিত হয় না। ঠিক আছে, আর ঘোষ হইতেছে যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত
হয়, তাই হচ্ছে ঘোষ। তো অত সংজ্ঞা জানতে গেলে ঝামেলা, জাস্ট বুঝাই দিই। আচ্ছা, এরপর হচ্ছে অল্পপ্রাণ মহাপ্রাণ। অল্পপ্রাণ মহাপ্রাণ নাসিক। অল্পপ্রাণ কি? অল্পপ্রাণ হচ্ছে যেটা আমাদের বায়ুর যে বেগ বা বায়ুর চাপ কম, সেটা হচ্ছে অল্পপ্রাণ। যেমন তো ক উচ্চারণ, ক শেষ, মানে একবারে বের হয়ে গেছে। কিন্তু যদি খ করতে চাই, খ একটা মানে কী বলে, বাতাসে একটা চাপটা একটু হালকা হলেও একটু বেশি হয়, ঠিক আছে? যখন হচ্ছে একটু মানে স্লো মোশনে যখন উচ্চারণ করতে যা হবে আমাদের, তখন এটা উচ্চারিত তখন বোঝা যায়। তো জিনিসটা সেই অল্পপ্রাণ মহাপ্রাণ, আর নাসিক হচ্ছে যেটা নাক দিয়ে উচ্চারণ হয়, সেটা হচ্ছে নাসিক। এই হচ্ছে সবগুলো গেল। আচ্ছা, কণ্ঠতাল ও মধ্যমা দন্ত ওষ্ঠ এগুলো হচ্ছে স্পৃষ্ট বর্ণ, মানে জাস্ট বর্গীয় করা হয়েছে, ভাগ করা হয়েছে। এখন হচ্ছে উচ্চারণের উপর ডিপেন্ড করে এখানে এদের কিছু ভাগ আছে। যেমন এটা হচ্ছে প্রথমে হচ্ছে ওষ্ঠ। আচ্ছা, ওষ্ঠবর্ণ কোনগুলো? ওষ্ঠ যদি এইখানে দেখি, ওষ্ঠ হইতেছে কিন্তু এই যে প ফ ব ভ ম, তাহলে এইখানে ওষ্ঠ হচ্ছে সেম। আচ্ছা, কোনটা কখন? এটা হচ্ছে যখন জাস্ট বর্ণ বলবে যে ওষ্ঠধ্বনি উচ্চারণের যে জায়গা থেকে ওষ্ঠবর্ণ কোনটা, ওইটা। কিন্তু এইটা কখন? এইটা হচ্ছে আপনার আলাদা করে স্পৃষ্ট বর্ণ বা স্পর্শ বর্ণ, এটা আলাদা প্রশ্ন থাকবে। প্রশ্নটা এইভাবে আসবে যে অল্পপ্রাণ তালব্য বর্ণ কোনটি, চ। বা প্রশ্নটা এইভাবে আসতে পারে যে অঘোষ অল্পপ্রাণ, ঠিক আছে, অঘোষ অল্পপ্রাণ বর্ণ কোনটি? তো এখানে দেখা যাবে যে এখানে যে অঘোষের মধ্যে অল্পপ্রাণ এই কয়টা আছে। তো দেখা গেল যে 4টা অপশনের মধ্যে 3টা অপশন এদিকের 15টা দিয়ে দিচ্ছে, আর একটা অপশন দিচ্ছে এদিকের কোথাও। তো এখান থেকে হচ্ছে আমাকে ধরে নিতে হবে যে ঠিক আছে, এইটা আমার যে প্রশ্ন চাইছে। তো এইটার প্রশ্ন কীভাবে আসবে? ঘোষ অঘোষ বা অল্পপ্রাণ মহাপ্রাণ ওই সেক্টর করে আসবে। আর এটা উচ্চারণের জন্য আলাদা করে প্রশ্ন বলে দেওয়া থাকে। হ্যাঁ, কাজ ধরে না কেন? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো এইখানে ওষ্ঠ দেখলাম হচ্ছে এই যে এইখানে প ফ ব ভ ম, তো এটাই হচ্ছে এখানের ওষ্ঠ, প প ব ভ ম, শেষ। আচ্ছা, এরপর আসতেছে দন্ত। আচ্ছা, দন্ত যদি হচ্ছে আমরা এখানে দেখি, দন্ত হচ্ছে ত থ দ ধ ন, তো এই নটা হচ্ছে এখানে বাদ যাবে, হ্যাঁ, দন্তের। তাহলে লিখি হচ্ছে ত থ দ আর হইতেছে ধ, ঠিক আছে। এই নটা বাদ যাবে কেন? এটা হচ্ছে আবার এখানে ঝামেলা আছে। ন হচ্ছে কিন্তু আবার কী বলে, ওর মধ্যনা দন্তনা কিন্তু আবার সেম জিনিস ধ্বনির ক্ষেত্রে, হ্যাঁ, এই কারণে এটা হচ্ছে বাদ যাবে। তো এইটা আবার অন্য জায়গায় আসতেছে, এই যে দন্ত, এই যে ন আছে, নটা দন্ত, ঠিক আছে, কিন্তু এইখানে যে আর একটা ভাগ হয়ে যায় যেটা হইতেছে দন্ত মূলীয়, হ্যাঁ, দুইটা কিন্তু আলাদা এবং এটা কিন্তু ইম্পর্টেন্ট। দন্ত আর দন্তমূলীয়। তো দন্তমূলীয় তো হইতে হচ্ছে 4টা বর্ণ আছে, হ্যাঁ, এটা একটু কষ্ট করে মনে রাখতে হবে। একটা হইতেছে, এটা টেকনিকটা বলে দিই। টেকনিকটা হচ্ছে যে নিরলস, হ্যাঁ, এই জিনিসটা মুখস্থ রাখতে হবে, হ্যাঁ। তো এই জিনিসটা মুখস্থ রাখলে নিরলসে কী কী আছে? প্রথমে আছে ন আছে, তারপর র আছে, ল আছে, আর দন্তের স আছে, এই কয়টা আছে, হ্যাঁ। তো এইখানে যে ন বাদ গেছিলো সেটা কিন্তু এই যে দন্তমূলীয়তে নতে এখানে চলে আসছে। ও, এইখানে ছকে আরও কিছু বাদ রয়েছে, ওইগুলো দেখি একবারে লিখে দিই। যেমন হইতেছে কি বলে, উষ্ণ বা শীষ আছে, উষ্ণ বা শীষ, যেটা বলা হয় এই যে স যে কয়টা আছে, তালিবস্য, দন্তের স, আর হইতেছে হ এখানে আসে, এটা হচ্ছে শীষ। আচ্ছা, তারপরে আসে হচ্ছে পার্শ্বিক। পার্শ্বিক হচ্ছে একটাই, কি? এটা হচ্ছে ল। পার্শ্বিক বর্ণ প্রশ্ন এইভাবে আসে যে পার্শ্বিক নিচে কোনটি পার্শ্বিক বর্ণ, ল। তারপরে আসতেছে কম্পিত। কম্পিত হচ্ছে যে একটা, যেটা হইতেছে র, এই যে র।
তারপরে হচ্ছে তারণজাত। তারণজাতের হচ্ছে দুইটা। তো তারণজাত হইতেছে ওই যে ঢয় শূন্যর একটা মানে তারা তারা ভাব। তো ওই দুইটা ঢয় শূন্য এই দুইটা। তো এইখানে এই কটা গেল, এখানে আবার এইখানে চলে আসে। তো এইখানে হচ্ছে ওষ্ঠ গেছে, দন্ত গেছে, দন্তমূলীয় গেছে। এবার হচ্ছে মূর্ধান্য। তো মূর্ধান্য যদি আবার এইখানে দেখি, মূর্ধান্যতে আসে হচ্ছে এই যে ট ঠ ড ঢ ন। তো ন তো হচ্ছে যে ওই সেম জিনিস হচ্ছে এই যে এখানে চলে গেছে ন, ধ্বনি, যেহেতু ধ্বনি বলা হইতেছে একটা আসবে, বর্ণের ক্ষেত্রে দুইটা হয়। তো কি বলে মূর্ধন্য ট ঠ ড ঢ। এইখানে এদের সাথে এই যে তারণে যে ডয় শূন্য এরাও চলে আসে, তাইলে হতেছে ট ঠ ড ঢ ঢয় শূন্য এই কটা চলে আসে। আচ্ছা, মূর্ধান্য গেলে এবার হচ্ছে তালব্য। তালব্য যদি হচ্ছে আমরা এখানে দেখি, সেইটা হইতেছে হচ্ছে চ ছ জ ঝ ইউ। এই ইউটা হইতেছে ইও তো না, এটা উচ্চারণ হচ্ছে নিও হয়, ঠিক আছে। যাই হোক, এটা হইতেছে বাজ। তো এখানে আসবে হচ্ছে চ ছ বর্গীয় জ ঝ, আর হইতেছে অতিরিক্ত যেটা আসে সেটা হচ্ছে তার এটা স। আচ্ছা, এরপরে আসতেছে হচ্ছে কণ্ঠ। কণ্ঠ যদি এখানে দেখি ক খ গ ঘ ও, এখানেও সেম জিনিস ক খ গ ঘ ও গেল। আর একটা আছে কণ্ঠনালীয়। এটা হচ্ছে একটা হ, এটা একটু ইম্পর্টেন্ট, এটা আসে, এটা মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে ব্যঞ্জনের তো ধ্বনি এগুলো চেনা শেষ। এখানে ডিটেলসে অনেক কিছুই আছে। স্পর্শধ্বনি যেমন আছে, স্পর্শধ্বনি কয়টা, 25টা। তারপরে এখানে কি বলে হাবিজাবি অনেক কিছু আছে, এত কিছু কি বলে যখন হচ্ছে যে যদি বিসিএস বা ডিটেলসে পড়তে গেলে আলাদা সেকশন বা এটার জন্য আরও অনেক ভালো টিচার আছে। এরপর আসতেছে কার চিহ্ন, ফলা চিহ্ন। হ্যাঁ, এটা সবাই জানি আমরা। কার হচ্ছে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে হচ্ছে কার চিহ্ন বলে, আর ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা চিহ্ন বলে। কার হইতেছে 10টি, 11টার মধ্যে 10টা হচ্ছে কার চিহ্ন আছে, অয়ের নাই। আর হইতেছে ফলা হচ্ছে যে 6টি। এই কয়টা বলতে গেলে শেষ। এখানে কি আছে, এখানে কয়টা রয়েছে, অনুবর্ণ। এটা আসে যে ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপকে অনুবর্ণ বলা হয়। হ্যাঁ, আর এখানে একটু দেখাই দিই, অনুবর্ণ হইতেছে ফলা। অনুবর্ণ যদি ইসে যায়, যেটা হইতেছে ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপ। হ্যাঁ, আর ফলা হইতেছে হচ্ছে এটাও ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ। দুটোই কিন্তু এক সেম মনে হইতে হইলেও এটা কিন্তু সেম না, ঠিক আছে। আচ্ছা, অনুবর্ণ হইতেছে ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপ। এখন বিকল্প অনেক কিছু হইতে পারে, ফলা চিহ্ন হইতে পারে, রেফ হইতে পারে, বর্ণ সংক্ষেপ হইতে পারে। তো এই যে অনুবর্ণ, এই অনুবর্ণের মধ্যে যে ভাগ আছে সেইগুলোর মধ্যে একটা হইতেছে ফলা। এবং অনুবর্ণের কিছু যে কোনোভাবে হচ্ছে ব্যঞ্জন বর্ণের ব্যঞ্জন যে বর্ণগুলো আছে সেইগুলোকে আমরা বিকল্প যে কোনোভাবে দেখাইতে পারি। ফলা চিহ্ন হিসেবে দেখাতে পারি, রেফ চিহ্ন হিসেবে দেখাতে পারি, বা যুক্ত বর্ণে বিভিন্ন মানে বর্ণগুলো বিভিন্ন আকার ধারণ করে না, ওইভাবেও হইতে পারে। যেমন একটা হচ্ছে ফলা, এটা তো বললামই, ফলার পরে রেফ হইতে পারে, বা হইতে পারে হচ্ছে বর্ণ সংক্ষেপ। এই তো মেইনলি হইতেছে অনুবর্ণের মধ্যে হচ্ছে এইগুলো রয়েছে, ঠিক আছে। এইটা হচ্ছে যে মেইন।